হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হিমেল দা লাভ স্টুডিও। অন্যান্য পর্বের মতো আজকে আমরা আমাদের হিমেল দা লাভ স্টুডিওতে এমন একজন মানুষকে হাজির করিয়েছি, তিনি শুধু মানুষের হাতে মেহেদি দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করে। তো আসলে তার নাম, সে কিভাবে মেহেদি দেওয়া শুরু করলো, উনি নিজেই শেয়ার করবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? আমার নাম হচ্ছে নুসরাত জাহান লিসা। তো লিসা, আসলে আপনি কোন ক্লাসে পড়ালেখা করেন? আমি এবার ইন্টার এক্সাম দিছি, এখন অ্যাডমিশন কোচিং করতেছি। মানে অনার্স ডিগ্রিতে ভর্তি হওয়ার প্ল্যানিং আছে? মেডিকেল। আপনার ফিউচার প্ল্যান তাহলে নার্সিং করা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে আপনার সুনাম, আপনার নাম, আপনার নামে আলোচনা সমালোচনা, আমরা নীলফামারীতে যারা আছি, যারা আসলে সাজগুজে পছন্দ করে, তারা আপনারা অনেকেই চেনে জানে, আবার অনেকে নাও চিনতে পারে। তো আসলে ঘটনা হচ্ছে যে এই যে আপনি যে সবার হাতে মেহেদি পরাইতেন, আসলে এখানে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে অনেকে পার্লার খুলে আছে, তারা ফেজের কাজ করে, বিভিন্ন জন এক এক ধরনের ডিজাইনের কাজ করে। তো সবকিছু রেখে আপনি শুধুমাত্র মানুষের হাতে মেহেদি পরানোর কাজটা আসলে কেন শুরু করলেন? বলতে গেলে কি, এটা হচ্ছে অনেকে বাই প্রফেশন হিসেবে নেয়, অনেকে মেইন প্রফেশন হিসেবে নেয়। তো আমার এখানে এটা বাই প্রফেশন হিসেবে আমি নিছি, যাতে করে আর কি নিজের যে মানে চলার খরচটা, এটা যাতে আমি নিজে অ্যাফোর্ড করতে পারি, বাবা মায়ের উপরে যাতে আর কি আমাকে নির্ভর করতে না হয়, এই কারণে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে বিজনেস প্ল্যানিং মানুষের অনেকজনের অনেক রকম থাকতেই পারে, কিন্তু আপনি আসলে মেহেদি দিওয়াটা আসলে কেন বেছে নিলেন? আপনি তো অন্যান্য আর্টিস্ট হইতে পারতেন না, এটা একটা আক্ষেপের কারণে করা। আর সেই আক্ষেপটার পিছনের গল্পটা আসলে কি? গল্পটা বলতে গেলে কি, আমার ফ্যামিলিতে কম বেশি সবাই মেহেদি দিতে পারে। তো হচ্ছে আমি যখন তাদের কাছে লাগাইতে যাইতাম বা বলতাম যে হ্যাঁ ঈদে আমাকে দিয়ে দাও বা এরকম কিছু, তো এমন হতো কি নিজের ফ্যামিলি মেম্বার হওয়া সত্ত্বেও তারা ঘন্টার পর ঘন্টা বসায় রাখতো। তো দেন ভাবলাম যে না, নিজেই করি, কেন আরেকজনের কাছে যাব, আরেকজনের কাছে কেন হাত পাতে বলবো যে আমাকে করে দেন। তো দেন চর্চা করতে 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 এখন আমি নিজেই করি। প্লাস আমার একটা পেজ আছে একটা, এটা নিয়ে, পেজের নামটা আসলে হেনা ক্রিয়েশন বাই লিসা। তো আপনার আসলে বয়স কত চলতেছে এখন? 19+। 19+। কিন্তু আপনারা দেখে মনে হয় যে আপনার বয়স মোটামুটি 15 থেকে 16 বছর হবে। তো 19 বছর বয়সে আপনার এখন মানে মেহেদি দিয়ে গড়ে মাসে আসলে কেমন ইনকাম হয়? 1,20,000 এরকম কাছাকাছি। 1,20,000 টাকা? মানে আপনি শুধুমাত্র মেহেদি দিয়ে মাসে 1,20,000 টাকা ইনকাম করেন। তো আসলে আপনি নীলফামারী জেলার ঠিক কোথায় কোথায় গেছেন মেহেদি দেওয়ার জন্য? এটা মোটামুটি দূরে আপনার? দূরে বলতে কি, আমি নীলফামারীর বাইরেও গেছি। আমি হচ্ছে রংপুর বলেন, দিনাজপুর বলেন, এগুলা জায়গাতেও আমি কাজ করছি। আচ্ছা যাই হোক, এই প্রশ্নটা আমার না, এটা দর্শকদের মনে কৌতূহল। সেটা হচ্ছে যে আপনি যে মেহেদি দেন, সেটার আসলে আপনি কস্টিংটা কিভাবে ধরেন আসলে হাত প্রতি? হাত প্রতি বলতে না, এটা হচ্ছে ব্রাইডাল নন ব্রাইডাল হিসাবে আর কি নেওয়া হয়। যেরকম নন ব্রাইডাল মধ্যে অনেকে হচ্ছে বিভিন্ন টাইপের ডিজাইন আছে, ডিজাইনের উপরে নির্ভর করে যে এরকম প্যাকেজ সিস্টেম। হ্যাঁ হ্যাঁ। নরমালি আসলে কত থেকে শুরু আর সর্বোচ্চ কত আপনার প্যাকেজের মধ্যে? 6,000 থেকে শুরু নরমাল যেটা, দেন এটার উপরে আর কি না। মানে একটা মানুষকে জাস্ট মেহেদি দিয়ে দেওয়া 6,000 টাকা মানুষ হাতে দেয়? হ্যাঁ। মাসে কতজনে কাজ করেন ম্যাক্সিমাম? মাসে বলতে গেলে কি আমি সপ্তাহে 3 থেকে 4টা প্লাস উপরে কাজ করি। মানে ম্যাক্সিমাম 3 থেকে 4টা, এটা কমন? হ্যাঁ, এটা কমন। প্রথম দিকে আপনি যখন বললেন যে আপনার মাসিক আয় গড়ে 1,20,000 টাকা, তখন আমি কিছুটা হতাশ হয়ে গেছিলাম যে শুধুমাত্র মেহেদি দিয়ে কিভাবে 1,20,000 টাকা হতে পারে মাসিক ইনকাম। এইখানে যাদের বিউটি পার্লার আছে, একটা পুরা প্রতিষ্ঠান ব্যবহার করে আমার মনে হয় না যে তাদের করে 1 লক্ষ টাকা প্লাস ইনকাম হয়। সেক্ষেত্রে আপনার হয়, কিন্তু কেন হয় সেটা দর্শক আপনারা অলরেডি বুঝতেই পারছেন। কেন একটা ফেসিয়াল করা বা অন্যান্য চুলের কাজ যেটাই হোক না কেন, সব মিলে 3 থেকে 4,000 টাকার মধ্যে একটা মোটামুটি ভালো বিউটি পার্লারের কাজ করানো যায়। আর লিসা শুধুমাত্র হাতে মেহেদি দিয়ে, আপনারা এটা জিনিস চিন্তা করেন, একটা মেহেদির প্যাকেটের দাম কত? আপনার তো সচরাচর এটা কিনে বাসায় দেন। একটা মেহেদির প্যাকেটের দাম হচ্ছে 25 টাকা, 30 টাকা, 50 টাকা সর্বোচ্চ। এই তো 50 টাকা ইনভেস্ট করে 6,000 টাকা ম্যাক্সিমাম সর্বনিম্ন তার কস্টিং। আমি আসলে জানি না
যে আসলে কোন ধরনের মানুষ এই মেহেদি ইউজ করে বা এত টাকা খরচ করে, তারা অবশ্যই শৌখিন হবে। মেহেদিটা আমি নিজেই সেল করি, ওটা হচ্ছে আমি নিজেই বাসায় মেক করে প্লাস সেল করি। আচ্ছা ওটা আচ্ছা। পার পিস হচ্ছে 130 টাকা করে আমি সেল করি। কখনো কি এমন হয়েছে আপনার এই মেহেদি দেওয়ার ক্যারিয়ার লাইফে যেটার মধ্যে আর কি আপনি মেহেদি দিয়েছেন কিন্তু ক্লায়েন্টের ভালো লাগে নাই, সেক্ষেত্রে আপনার টাকা দেয়নি? হ্যাঁ, এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে। এর মধ্যে যেটা খুবই জটিল ছিল সেটা একটু শেয়ার করুন। সেটা বলতে গেলে কি আপনার হয়তো বা মেবি নীলফামারী অনেকেই চেনে, সরকার বাসা। তো ওনার মেয়ের বিয়েতে আর কি এরকম হয়েছিল যে 2 দিন যাবত কাজ করছি, বাট ওনার পছন্দ হয়নি। দেন উনি দিতে চাইনি, দেন পরে হচ্ছে কিছুটা কাটে বাকিটা দিছে। আচ্ছা, তবুও দিছে তো, নিরাশ করেন না, 2 দিন যাবত কাজ করছি একদিন। আচ্ছা, আপনার ক্যারিয়ার লাইফে এমন কোনো ঘটনা ঘটছে ধরেন যেটা খুব ফানি ছিল মেহেদি দিতে গিয়ে ক্লায়েন্টের বাসায়? হ্যাঁ, এরকম হয়েছে, যেমন অনেক ব্রাইড আছে কি যখন মেহেদি লাগায়, তো একটা মেহেদি লাগাইতে কম করলে আপনার 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে একজনকে। তো ব্রাইড ঘুমাচ্ছে, আমি লাগাই দিচ্ছি, মানে ওরা নিজেদের মতো ঘুমায়, শুয়ে আছে রিল্যাক্সে, আমরা কাজ করে যাই। ঘুমানোর পর হুট করে গালের মধ্যে মশা বসলো আর ঠাপাস করে মেরে দিল, ওই ক্ষেত্রে তো কি অবস্থা? আর ওটা মেহেদি আপনি অর্ধেক হাত করে ফেলছেন, সেই ক্ষেত্রে যদি ইয়াটা একবারে হয়ে যায় সেটা তো রিমুভ করাও সম্ভব না না। না, নাকি ওটা remove একটা করার কোনো- প্রসেস আছে কি, আমরা যে মেহেদিটা ইউজ করি সেটা হচ্ছে অর্গানিক মেহেদি, সেটা 24 ঘন্টার আগে কখনো কালার হয় না। একটু সময় টাইম। হ্যাঁ, মানে আপনি আজকে যে টাইমে লাগাবেন কালকে হচ্ছে ওই টাইমের মধ্যে আপনার হাতে কালার আসবে, তার আগে আসবে না। এখন ওটা যদি নষ্ট হয় আমরা ওটা সরাই দিয়ে রিমুভ করে দেন আবার ইউজ করতে পারি। আপনার একটা কাজ করতে মোটামুটি কত টাইম লাগে? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে হচ্ছে যে আপনি ক্যারিয়ার লাইফে এত কিছু থাকতে মেহেদি দেওয়াটা বেছে নিছেন। আপনার বোনরা খুব সুন্দর মেহেদি দিত, কোন এক ঈদে আপনি মেহেদি দিতে গেছেন, সারা রাত বসায় রাখছে, আপনারা দেয় নাই। এটার প্রতি একটা ক্ষোভের আগে যে আমি নিজেরটা নিজে দিব, জি। এরপর ভালো একটা ডিজাইন শিখে গেছেন। আসলে সবকিছু হচ্ছে চর্চার ব্যাপার, এটা নিয়ে মানুষ ঘাটবে, সেটাই শিখবে, এটা স্বাভাবিক। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ফ্যামিলি থেকে কি এই ব্যাপারটা সাপোর্ট করে? হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ এটার বিষয়ে অনেক সাপোর্ট করে। আমার বাবা নিজের সাথে আমার সাথে যায়। আচ্ছা আচ্ছা, ভালো সাপোর্ট। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে টাকাগুলো ইনকাম করেন মেহেদি দিয়ে, এই টাকাগুলো আসলে কি করেন? ফ্যামিলির ক্ষেত্রে বিশেষ করে কাজে লাগে, বাবাকে হেল্প করি, কারণ আমার বাবা যেহেতু একাই আর্নিং পারসন বাসায়, সো একাই হয় না, ফ্যামিলি চালানো সম্ভব হয় না। দেন আমার থেকে আমি আমার বাবাকে যতটুকু সম্ভব সাহায্য করি, প্লাস নিজের খরচটা নিজে চালাই। আপনি আমাদের নীলফামারী জেলার মেয়ে হয়ে, ঢাকা শহর না, নীলফামারী জেলার মেয়ে হয়ে কতটা ক্রিয়েটিভ! আপনি 19 বছর বয়সে যে সময় আপনার পড়ালেখা নিয়ে পড়ে থাকার কথা, সেই সময়টাতে আপনি পড়ালেখা কন্টিনিউ করতেছেন, প্লাস মেহেদি দিয়ে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করতেছেন। এটা ভালো প্রফেশন, আর আপনার প্রফেশনটাও একবারে আনকমন, এরকম আমি শুনি নাই কখনো। হ্যাঁ, আমি এটা শুনছি যে যেসব বিউটি পার্লাররা আছে ওরা ফেসিয়াল করায়, প্লাস ওরা মেহেদি দিয়ে দেয়, কিন্তু আপনার এককভাবে করা, আপনি শুধু মেহেদি দেওয়ারই কাজ করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার প্রতি দোয়া থাকবে, আপনি আপনার প্রফেশনাল লাইফে আরো এগিয়ে যান। আমরা একটা কথা শুনছি, আপনি মেহেদি দেওয়ার পাশাপাশি অনেক সুন্দর গান করেন। আর হ্যাঁ, মাঝের মধ্যে একটু আর কি বলি, যেহেতু আপনার কণ্ঠ ভালো, আপনি মেহেদি দেওয়া শুরু না করে কিন্তু গানটা কন্টিনিউ চালাই যেতে পারতেন। হ্যাঁ মানে এটা হচ্ছে কি আমাদের নীলফামারীতে যে প্রোগ্রামগুলো হয় ওখানে কোরাসে আর কি মাঝের মধ্যে গান গাওয়া হয়। তো মেহেদি দেওয়া শিখছেন কোথায় আসলে? এটা নিজে থেকেই, প্লাস ইউটিউব ছিল তখনকার, এখন তো ইউটিউবে সবকিছুই পাওয়া যাবে। তো দেন ওখানে কিছু কিছু ডিজাইন দেখতাম, নিজে ক্রিয়েটিভ ছিলাম, প্লাস আমি হচ্ছে আর্টের উপরে সব ধরনের কোর্স করছিলাম নিজে নিজে। দেন জেলা উপজেলা বাহিরে বলেন সব জায়গায় আমার মানে কমপ্লিট কোর্স। মেহেদি দেওয়ার পাশাপাশি কি করেন আপনি? মেহেদি দেওয়ার পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইনিং করি। আচ্ছা, তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেহেতু গান ভালো পারেন, সেই ক্ষেত্রে আপনি দর্শকদের উদ্দেশ্যে যে কোনো একটা মন মতো গানে জাস্ট 2 থেকে 3টা লাইন শোনাবেন। दहलीज पे मेरे दिल के जो रखे हैं तूने कदम, तेरे नाम पे मेरी ही जिंदगी लिख दे मेरे हमदम, हाँ सीखा मैंने जीना जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। অনেক অনেক ধন্যবাদ আমার রিকোয়েস্টে একটা গান বলছেন, আশা করি গানটা দর্শকদের ভালো লাগবে। তো হচ্ছে যে
আপনি তো মানুষের মেহেদি পরাই দেন, জি। আপনার বিয়েতে আপনার হাতে কে মেহেদি পরাবে? এটা নিয়ে সবারই মানে কি প্রশ্ন, যেরকম আমাদের এসপি স্যার উনি আমাকে নববধূ হিসাবে ডাকে, মানে আমাকে ডাকে ওই নামে। তো বলে তুমি সবাইকে মেহেদি পরাই দেবে, তোমাকে কে পরাবে? তো আমারটা আমি ইনশাল্লাহ নিজে নিজে করবো, কারণ আমি এই হাত দিয়েও পারি, এই হাত দিয়েও পারি, দুই হাত দিয়েই পারি। আপনি বিয়ে করার প্ল্যানিংটা আসলে কত বছরের মধ্যে করতে যাচ্ছেন? এটা আপাতত কোনো রকম ইচ্ছা নাই বিয়ে করার, কারণ আমার একটা স্বপ্ন আছে যে আমি মেডিকেলে পড়বো। সো ওটার কারণে কম করে হলো আমাকে 4 বছর, এখন অবধি 4 বছর অপেক্ষা করতে হবে, কারণ ওটা কমপ্লিট না হওয়া পর্যন্ত বিয়ের কোনো রকম চান্স নেই। কোনো বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড ছিল, এখন নাই। এখন নাই। আচ্ছা যাই হোক, সবশেষে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা কমেন্ট আমাদের দর্শকরা করবে, তো কমেন্ট করার পরে কমেন্টগুলো যখন আমি পড়বো এরপরে কিন্তু আপনারে, যেহেতু আপনি খুব ব্যস্ত থাকেন, আপনারে আমাদের স্টুডিওতে ডেকে আনা আবার সম্ভব কিনা সেটা আমি জানি না, তো ওই প্রশ্নটা আমি অগ্রিম করে রাখতেছি। আপনার আসলে কি খেতে পছন্দ? ফুচকা প্রচুর খান না? প্রচুর পরিমাণে। আসলে দর্শক, ইনি হচ্ছে ফুচকা লাভার মানুষ। কারো কাছে যদি টাকা না থাকে জাস্ট মেহেদি দিবেন, তো তারা টাকার দরকার নাই, হাফ প্লেট বা 1 প্লেট ফুচকা ম্যানেজ করে রাখবেন, মেহেদি ফ্রিতে দিয়ে আসবে, সমস্যা নাই। তো আসলে আপনি আপনার যে বিজনেসটা আছে মেহেদি দেওয়া, এটা সম্পর্কে কি দর্শককে কিছু বলতে চান? এটা সম্পর্কে সেরকম ভাবে বলার কিছু নেই, কারণ অনেকে হচ্ছে মেহেদি দেওয়াটাকে অনেক ছোট প্রফেশন মনে করে, অনেকে মনে করে এটা কি এমন কাজ যে এটার কারণে অ্যামাউন্ট দিতে হবে। তো এটাও হচ্ছে সেরকম একটা প্রফেশনালি কাজ, কারণ অনেকে হচ্ছে দিতে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও সে নিজের হাতে নিজে দিতে পারে না, প্লাস অনেকে দিতে পারে তাদের কাছে যাওয়া সত্ত্বেও সে সেই জিনিসটা পায় না। তো এটার মাধ্যমে আমি তাদের কাছে এটা পৌঁছায় দিতে চাই যে আমি পারি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, আপনারা হয়তো আমি যে অ্যামাউন্ট অ্যাফোর্ড করি সেটা আপনারা অ্যাফোর্ড করতে না পারেন, তো সেই বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, আমি সেটা তাদের অনুযায়ী আমি আর কি সেটা করতে চেষ্টা করি। মানে তাদের আর্থিক বা তাদের যদি ইচ্ছা থাকে, আর্থিক নাই সেটা অনুযায়ী আপনি ডিসকাউন্ট করবেন। জি জি। তো গাইস, যারা সামনে আসলে বিয়ে শাদী করতে যাচ্ছেন বা বিভিন্ন প্রোগ্রামে যাবেন, হাতের সৌন্দর্য বাড়ানোর জন্য সুন্দর একজন প্রফেশনাল মেহেদিম্যান লাগবে, খুঁজে পাচ্ছেন না, তারা অবশ্যই লিসা আপুর সাথে যোগাযোগ করবেন। খুবই ভালো মানের মেহেদি দেয় এবং তার সুনাম নীলফামারী জেলায় বিভিন্ন জায়গায় আমি শুনছি, এই কারণেই কিন্তু আমাদের হিমেল দা লাভ স্টুডিওতে তারে ডেকে নিয়ে আসছি। তো সর্বশেষ একটাই কথা বলতে চাই, দর্শক, আপনারা যারা হিমেল দা লাভ স্টুডিওকে ভালোবাসেন, আপনারা যারা আপনাদের হিমেল ভাইকে ভালোবাসেন, বা আপনারা যারা হিমেল দা লাভ স্টুডিও প্ল্যাটফর্মকে ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা আসলে কি ধরনের বিষয়ে ভিডিও চান সেটা একটু কমেন্টে লিখে দিবেন, তাহলে আমি ওই ধরনের মানুষগুলোরে স্টুডিওতে ডেকে তারা আসলে কি করে, কিভাবে শুরু, সবকিছু আপনাদের মাঝে বিস্তারিত জানাবো। আর আরেকটা কথা বলতেই হয়, আপনারা যারা আপনাদের লাইফের সফলতার গল্প কিংবা ব্যর্থতার গল্প অথবা ভালোবাসার গল্প শেয়ার করতে চান, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হিমেল দা লাভ স্টুডিওতে এসে আমাদের হিমেল দা লাভ স্টুডিও ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। আর কেউ যদি আসতে না পারেন ব্যক্তিগতভাবে, তারা আমাদের হিমেল দা লাভ স্টুডিও ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করে আপনার গল্পটি শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আমি হিমেল বাদশা আপনার হয়ে আপনার গল্পটি শেয়ার করব। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।